অনলাইনে নামজারি করতে যা জানতে হবে। নামজারি একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে জমির মালিকানা আগের মালিক থেকে নতুন মালিকের নামে সরকারিভাবে রেকর্ডভুক্ত হয়। নামজারি না করালে ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ বা জালিয়াতি শিকার হওয়ার আশঙ্কা থেকে যায়। নামজারির মাধ্যমে জমির আগের জোতজমা থেকে খারিজ হয়ে আবেদনকারীর নামে নতুন হোল্ডিং বা জোতের সৃষ্টি হয়। সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে হয়। 3টি পদ্ধতিতে অনলাইন নামজারি। 1. জমা ভাগ না করেই নামজারি। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে যদি কোনো আপোষ বন্টন না হয় তবে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ কায়েম সনদ, জমির প্রয়োজনীয় কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র অনলাইনে জমা দিয়ে সবাই মিলে যৌথভাবে নামজারি করা যাবে। এতে করে প্রত্যেকে তার অংশ অনুযায়ী মালিকানা পাবেন। 2. জমা ভাগ করে নামজারি। যদি ওয়ারিশগণ নিজেদের মধ্যে জমি ভাগ করে নিতে চান তবে আপোষ বন্টনামা দলিল করে তা নির্দিষ্ট করে নিতে হবে। এরপর সেই দলিলের ভিত্তিতে প্রত্যেকে তার নিজ নিজ অংশে একক মালিকানা নামজারি করতে পারবেন। 3. স্বয়ংক্রিয় নামজারি, অটোমেটেড সিস্টেম। বর্তমানে দেশের 21টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় নামজারির ব্যবস্থা। এতে করে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রির সময় সমস্ত তথ্য অ্যাসিলেট অফিসে চলে যাবে এবং নতুন মালিকের নামে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে আবেদন ছাড়াই। এই নামজারি কিভাবে আবেদন করতে হয়? প্রথমে নাগরিকদের land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পূর্বে রেজিস্ট্রেশন থাকলে লগ ইন করে আবেদনকৃত জমির অবস্থা দেখা যাবে। লগ ইনের সময় অবশ্যই নিজের মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। অন্য কারো মোবাইল নাম্বার দিলে ওটিপি সে ব্যক্তির কাছে যাবে এবং আইনগত জটিলতা তৈরি হতে পারে। মিউটেশন আবেদন করতে হলে প্রথমে প্রোফাইল আপডেট করতে হবে। এরপর মিউটেশন সিস্টেমে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ, ফি পরিশোধ এবং খতিয়ান গ্রহণ করা যাবে। আবেদনকারী মোবাইল ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং বা বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। প্রক্রিয়াটি নিম্নরূপ: 1. রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট। 2. মিউটেশন সিস্টেমে প্রবেশ। 3. নামজারি আবেদন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় দলিল সংযুক্তি। 4. 20 টাকা কোর্ট ফি এবং 50 টাকা নোটিশ ফি পরিশোধ। 5. ট্র্যাকিং নাম্বার পাওয়ার মাধ্যমে আবেদন অবস্থান পর্যবেক্ষণ। 6. শুনানি ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে 100 টাকা খতিয়ান ফি ও 1000 টাকা রেকর্ড কারেকশন ফি দাখিল। প্রতি ধাপে নাগরিকরা সহজে অনলাইনে করতে পারবে এবং সব তথ্য সংরক্ষণ ও যাচাই করা হবে। মূল মোবাইল নাম্বার ব্যবহার করলে আবেদনকারীর সুবিধা নিশ্চিত হবে এবং খতিয়ান ডাউনলোড সহজ হবে। নাগরিকরা স্বাধীনভাবে নিজেই এই সেবা গ্রহণ করতে পারবেন। কোনো ভ্যান্ডার বা দোকানের উপর নির্ভরশীল হতে হবে না। এছাড়াও নাগরিক সেবা কেন্দ্রে বিনা পয়সায় আবেদন করার সুযোগ আছে। এই পদ্ধতি জানা থাকলে জমি মালিকানা সংক্রান্ত ঝামেলা ও আইনগত জটিলতা কমানো সম্ভব। নামজারি যেভাবে সম্পন্ন হয়, নামজারি আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত বা যাচাই বাছাই হয়। নামজারির জন্য প্রস্তাবিত জমি দখলে আছে কিনা, এটি খাস জমি কিনা, অধিগ্রহণ করা হয়েছে কিনা, সম্পত্তির মূল পরিমাণ ঠিক আছে কিনা, মামলা মোকদ্দমা চলছে কিনা, সাধারণত এগুলো যাচাই করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সহকারী কমিশনার ভূমি তা যাচাই বাছাই করে দেখেন। প্রয়োজনে তিনি আবারও তদন্তে প্রেরণ করতে পারেন। পরে যাবতীয় কাগজপত্র দলিল মিলিয়ে দেখে মিউটেশনের জন্য অনুমোদন দেওয়া হয়। অনুমোদন হলে খতিয়ান খোলা হয়, পক্ষগণ হাজির হতে হয় এবং শুনানিকালে যাবতীয় দলিল পরীক্ষা করা হয়। এর ভিত্তিতে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর হয়।